ইউপিএসসির কাছ থেকে শেখা উচিত এনটিএর। নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডে সুপ্রিম কোর্টের চরম ভৎসনার মুখে কেন্দ্র এবং এনটিএ। দুঃখজনকভাবে এনটিএ অতীত থেকে শিক্ষা নেয়নি। কড়া ভাষায় এনটিএর সমালোচনা করে মন্তব্য আদালতের। কেন্দ্রকে হলফনামা জমার নির্দেশ, পরীক্ষার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আদালত। নিট ইউজি 2026 প্রশ্ন ফাঁস মামলায় এবার সুপ্রিম কোর্টের তীব্র ভৎসনার মুখে পড়ল ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এবং কেন্দ্র সরকার। আজ শুক্রবার মামলার শুনানিতে শীর্ষ আদালত নিট পরীক্ষায় বারবার প্রশ্ন ফাঁসের ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করে কড়া ভাষায় এর সমালোচনা করেছে। বিচারপতি পি.এস. নরসিমা এবং বিচারপতি অলোক আধারের ডিভিশন বেঞ্চে এদিন নিট ইউজি 2026 প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা বাতিল সংক্রান্ত একাধিক মামলার শুনানি হয়। সেই শুনানিতে আদালত স্পষ্ট ভাষায় জানায়, দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী চিকিৎসা শিক্ষায় ভর্তির জন্য এই পরীক্ষায় অংশ নেয়। এমন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার প্রশ্ন ফাঁসের ঘটনা তরুণ প্রজন্মের মধ্যে হতাশা এবং অনিশ্চয়তা তৈরি করছে। শুনানির সময় সুপ্রিম কোর্ট নিট পরীক্ষার পরিচালন ব্যবস্থার সঙ্গে ইউপিএসসি পরীক্ষার তুলনা টেনে বলে, ইউপিএসসির পরীক্ষায় কখনো প্রশ্ন ফাঁস হয় না। এনটিএ তাদের কাছ থেকে শেখা উচিত। আদালত এনটিএর প্রশাসনিক কাঠামো নিয়েও অসন্তোষ প্রকাশ করে। বিচারপতির পর্যবেক্ষণ, বহু প্রতিষ্ঠান ব্যক্তি নির্ভর হয়ে পড়েছে, ফলে স্থায়ী এবং শক্তিশালী প্রশাসনিক কাঠামোর অভাব তৈরি হচ্ছে। আদালতের মতে, কোনো ব্যক্তির দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাকে চিহ্নিত করা এবং প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। সুপ্রিম কোর্ট আরও মন্তব্য করে, দুঃখজনকভাবে এনটিএ অতীত থেকে শিক্ষা নেয়নি। পাশাপাশি কেন্দ্র সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে এনটিএকে আরও শক্তিশালী এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হবে, তার হলফনামা আকারে আদালতে জমা দিতে হবে। আদালত বিশেষভাবে জানতে চেয়েছে, ভবিষ্যতে প্রশ্ন ফাঁস রোধে কী ধরনের স্থায়ী প্রশাসনিক কাঠামো, প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা এবং দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হচ্ছে সে বিষয়ে জানাতে হবে। এদিকে আদালতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে নিট পরীক্ষার সংস্কার এবং গোটা পরিস্থিতির উপর নাকি ব্যক্তিগতভাবে নজরদারি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মামলাকে ঘিরে দেশ জুড়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বারবার এভাবে প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা নিয়েও উঠছে বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।